আসসালামু আলাইকুম, ডিএস টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার ৭ম পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ওয়েবসাইটে যে হোম পেজটি আছে সেই হোম পেজের যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে আমরা সহজে ডিজাইনগুলি চেঞ্জ করে নিতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আমরা কোনো ডিজাইন রিলেটেড কোনো কিছু চেঞ্জ করতে চাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন লেখাটি উপরে আছে, তারপর এখানে কন্টেন্ট ৩টি ভাগে ভাগ করা আছে। যেমন পাশে লেখা আছে এবং তারপর একটি ছবি, তারপর আরেকটি ছবি। তো এটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি, ২টি কলাম করে, তারপর ৩টি কলাম করে। তো এই কাজগুলি কিভাবে সহজে করা যায় তাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এখানে হোম পেজে আছি। এই হোম পেজের কিভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হয় তা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, কিভাবে এই ছবি চেঞ্জ করতে হয়। তো এবার আমি দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি ৩টি কন্টেন্ট আছে। এখানে যদি আমরা একটি নতুন কন্টেন্ট অ্যাড করতে চাই, যেমন ৩ এর পর ৪ একটি কন্টেন্ট যদি অ্যাড করতে চাই, পুরো একটি এই লাইন ধরে যে কন্টেন্টটি আছে সেই পুরো লাইন ধরে কন্টেন্টটি আমরা অ্যাড করব। তো এর জন্য আমরা চলে যাব এডিট পেজে। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ৩টি কন্টেন্ট আছে লিস্ট আকারে 1 2 3। তো আমরা ৩ এর পরে ৪ একটি কন্টেন্ট অ্যাড করব। এখানে আমরা যে 3 লাইন দেখতে পাচ্ছি, আমরা এই 3 লাইনে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি কন্টেইনার আছে। এই কন্টেইনারের ভিতরেই কিন্তু এক একটি কন্টেন্ট আছে। যদি আমি কন্টেইনার 1 এ ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কন্টেইনারে চলে এসেছে এবং এই কন্টেইনারের ভিতরে কি কি আছে তা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি দ্বিতীয়টায় ক্লিক করি, আমাদের দ্বিতীয় কন্টেইনারটি সিলেক্ট হয়ে আছে। এখানে দেখবেন এই যে নীল একটি বর্ডারের মতো আছে। এই কন্টেইনারের ভিতর এই অপশনগুলি আছে। তারপর আমরা তৃতীয় কন্টেইনার সিলেক্ট করব। তারপর আমরা চতুর্থ কন্টেইনার সিলেক্ট করব। এই চতুর্থ কন্টেইনার ভিতরেই আমাদের কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এই চতুর্থ কন্টেইনার। তো এই চতুর্থ কন্টেইনারটিকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার জন্য এখানে যে তীরের মতো অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এই কন্টেইনারের ভিতর আরো ২টি অপশন আছে। একটি হলো হেডার, এই যে উপরে এখানে যেখানে টাইটেল লেখা আছে, তারপর নিচে আরেকটি কন্টেইনার আছে। এই কন্টেইনারের ভিতর এই ৩টি অপশন আছে। তো এটাকেও আমরা এক্সপ্যান্ড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ৩টি কন্টেইনার, ১ ২ ৩। ৩ এ যখন আমি সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন আমার ৩ নাম্বারটি মার্ক হয়ে গেছে। এবার আমি চাইলে এটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। তো এখানে যে আমি 3 ডট দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করে আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, আমার এখানে হুবহুব আরেকটি কন্টেইনার চলে এসেছে নিচে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 03 পয়েন্ট, এখানেও দেখতে পাচ্ছেন 03 পয়েন্ট। এবার এটাকে আমি চেঞ্জ করে দিব 03, এখানে আমি দিব 4, তারপর এখানে আমি দিব সার্ভিস, এখানে আমি দিব 2, তারপর এখানে পাশের এই ছবিটি আমি চেঞ্জ করে দিব। ছবিটি সিলেক্ট করে আমি যদি চেঞ্জে ক্লিক করি, তারপর এখান থেকে আমার পছন্দ মতন একটি ছবি, তারপর সিলেক্টে ক্লিক। দেখতে পাচ্ছেন আমার ছবিটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ৩টি লিস্ট ছিল, এবার ৪টি হয়ে গেছে। এবার এটাকে যদি আপনি লিঙ্ক করতে চান কোনো পেজের সাথে, এখানে যে রিড মোর অপশন আছে এর মাধ্যমে আমরা লিঙ্ক করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জেনারেল, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট, আমরা এখানে ক্লিক করে এখানে যে আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি, আমি এখানে যেই লিঙ্ক দিব রিড মোরে ক্লিক করে আমরা সেই লিঙ্কেই চলে যাব। তো এখানে আমি আমার পছন্দ মতন যে কোনো লিঙ্ক আমি ব্যবহার করতে পারি। তারপর আমরা এখানে স্টাইল দেখতে পাচ্ছি, আমি যদি এর কালার বা অন্য কিছু আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এই যে আমি যদি এখানে ক্লিক করে আমি যদি কালার চেঞ্জ করে দিই, এখান থেকে যে কোনো কালার দিতে পারবো আমার ইচ্ছা মতন। দেখতে পাচ্ছেন আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যদি হোভার কালারটিও চেঞ্জ করতে চান, এখানে আমি ক্লিক করব, তারপর এখানে আমি যেই কালারটি দিব সেটা আমার হোভারে কাজ করবে। এটা আমি দিয়ে দিব নীল। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার কালারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা কন্টেনার বাড়াতে পারি। এবার আমরা দেখব আমরা যদি নতুন করে একটি কন্টেনার বাড়াতে চাই তাহলে কিভাবে আমরা বাড়াতে পারি। তো এর জন্য আমরা একবারে লাস্টে চলে যাব, কারণ এগুলি সব পুরাতন। এখানে সর্বশেষ আছে লাস্ট কন্টেনার, এর নিচে আমরা আরও একটি কন্টেনার অ্যাড করব। তো আরও একটি কন্টেনার অ্যাড করার জন্য আমরা এখানে যে ফাঁকা স্পেস আছে এখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক একটি ব্ল্যাঙ্ক একটি প্যারাগ্রাফ চলে এসেছে।
এবার আমরা এখানে যে প্লাস বাটন দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা কন্টেনার দেখতে পাচ্ছি। আমরা এই কন্টেনারটিকে ড্র্যাগ করে আমরা এই ব্ল্যাক অপশনের এখানে ছেড়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন। আমরা যদি একটি কন্টেনার চাই তাহলে এটাই আমরা ক্লিক করব। আর আমরা যদি কন্টেনার দুইটি পার্টে ভাগ চাই, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি পাশাপাশি কন্টেনার আছে, যেমন এই যে এখানে দুইটি কন্টেনার ভাগ, এইখানে একটি, এইখানে একটি। আমরা যদি এরকম ডিজাইন চাই তাহলে আমাদের এটা সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে এখানে ৩টি কন্টেনার আছে, ৪টি কন্টেনার আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটি পার্টে ভাগ হয়ে গেছে। এখানে একটি প্লাস বাটন, এখানে আরেকটি প্লাস বাটন। তো আমি কি করব, এখানে একটি ইমেজ অ্যাড করব। তো এখানে আমি এই ইমেজটিকে ড্র্যাগ করে এই প্লাস বাটনের ভিতর ছেড়ে দিব। তারপর এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি ছবি আপলোড করতে চাই কম্পিউটার থেকে, তাই আপলোডে ক্লিক করব। আর যদি আমাদের ওয়েবসাইটে যেই ইমেজগুলি আছে সেটা যদি আমরা ব্যবহার করতে চাই, আমি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব। এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো আমি একটি ইমেজ সিলেক্ট করব। তো আমি এই ইমেজটি সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে ইমেজটিকে একটু বাড়াতে বা কমাতে পারি। এটাকে আমরা চাইলে একটু ছোট বড় করতে পারি। তো আমাদের বেশি ছোট করার প্রয়োজন নেই, আমরা এই সাইজটাতেই রাখবো। এবার এখানে আমরা একটি কন্টেন্ট অ্যাড করব। তো প্রথমে আমি একটি হেডলাইন দিব, তারপর নিচে অল্প একটু ডেসক্রিপশন থাকবে। তো হেডলাইন দেওয়ার জন্য আমি এখানে প্রথমে আমি একটি কন্টেনার নিয়ে নিব। কন্টেনারের ভিতর আমি হেডলাইন দিব, তারপর নিচে ডেসক্রিপশন। তো আমি এটাকে আর একটি প্লাস বাটন নিয়ে কন্টেনার ছেড়ে দিব। এরপর আমি এই কন্টেনারের ভিতর একটি হেডলাইন বসিয়ে, যে এখানে আরেকটি হেডলাইন বসিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি হেডলাইন চলে এসেছে। আমি এর নাম দিব হেডলাইন 1। এবার এখানে হেডলাইন 1 এখানে থাকা অবস্থায় আমি একটি এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথেই আমার নিচে কিন্তু একটি প্যারা চলে এসেছে। এখানে আমার কিছু করা লাগেনি। এখন এখানে আমি যা চাই তা কিন্তু লিখতে পারবো। তো আমি অন্য জায়গা থেকে কোনো কিছু কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। যেমন এখান থেকে আমি এতটুকু কপি করে নেই, তারপর এডিট পেজে এখানে আমি পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে একটি টাইটেল চলে এসেছে। ইমেজটিকে আমরা চাইলে আরেকটু ক্রপ করে দিতে পারি, কারণ ইমেজটি পাশে অনেক আছে। তো এটাকে আমরা ক্রপে ক্লিক করে এটাকে আমরা একটু ক্রপ করি। এখানে আমরা স্কোয়ার দিব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ক্রপ হয়ে গেছে এবং ফুল স্ক্রিন জুড়ে আমাদের ইমেজটি দেখা যাচ্ছে। এবার আমাদের আরেকটি কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটির সাথে লেখাটি কিন্তু একবারে লেগে গেছে। তো এখানে আমরা যদি হালকা একটা স্পেস দিতে চাই সেটাও আমরা চাইলে করতে পারি। তো এখানে এই প্যারা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা যে প্যারাটি আছে এখান থেকে আমরা পেজে চলে যাব। এখান থেকে আমরা এই ব্লক দেখতে পাচ্ছি, আমরা এই ব্লক থেকে এই ডাইমেনশন এখানে আমরা ক্লিক করব। এই প্লাস বাটনে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্যাডিংয়ে ক্লিক করব। প্যাডিংয়ে ক্লিক করার পর এবার আমি যদি এখান থেকে এই নিচের এটাকে আমি যদি বাড়াই, আমরা দেখতে পাচ্ছি আমার লেখার দুই পাশ দিয়ে কিন্তু ফাঁকা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এখানে একটু স্পেস চলে এসেছে এবং এখান থেকেও স্পেস চলে এসেছে। তো আমরা একইভাবে এই হেডলাইনেও দুই পাশ দিয়ে আমরা প্যাডিং করতে পারি। তো এবার আমি এটাকে সেভে ক্লিক করব। আমাদের সাইটটি সেভ হয়ে গেছে। এবার আমরা ভিউ পেজে ক্লিক। এবার আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কি কি চেঞ্জ হয়েছে। আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 ছিল, এখানে আমি 4 নাম্বার আরও একটি কন্টেন্ট অ্যাড করেছি। এবার আমরা যদি একবার সবার শেষে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও একটি কন্টেন্ট অ্যাড হয়েছে। এই যে হেডলাইন 1, তারপর এখানে আমরা পাশে আরও কিছু লেখা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা যদি কোনো নতুন ডিজাইন অ্যাড করতে চাই, এভাবে আমরা ডিজাইন অ্যাড করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।